হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আমাদের তৎকালীন রেলওয়ে ব্যাচের রুটিনটা দেখতে পাচ্ছ। আমার ক্লাস তোমরা সোমবার দিন ঠিক সন্ধ্যে 7টায় এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময় পেয়ে যাচ্ছ। চলো দেখো, আমাদের ডব্লিউবিসিএসকে লক্ষ্য করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, যে ব্যাচটার নাম হচ্ছে লক্ষ্যভেদ। ব্যাচে কি কি আছে, কি কি অ্যাক্সেস তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে, সেটা আমাদের প্লেলিস্টে গিয়ে আমাদের জেকে স্যার খুব সুন্দরভাবে বলেছেন এবং আরও কিছু ভিডিও আনবেন এই ব্যাচটা লঞ্চ হওয়ার আগে। তোমরা ভিডিওগুলো দেখে নিও একটু। চলো আজকে তোমাদের আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের লেভেল 1-এর, যেটা 27/9/2018 সালে 4টে থেকে 5টা, মানে বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত যে শিফটটা হয়েছে, সেই শিফটের প্রিভিয়াস ইয়ারগুলো আমি করাবো। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, সেই পদটি নির্বাচন করুন যেটি তৃতীয় পদের সাথে একইভাবে সম্পর্কিত, ঠিক যেমন দ্বিতীয় পদটির সাথে প্রথম পদটি সম্পর্কিত। ফার্স্ট কী দিয়েছে দেখো, মধু হচ্ছে স্বাস্থ্যকর, তাহলে মধু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। সেরকমই যোগব্যায়ামের সাথে 4টে অপশনের মধ্যে কী হবে বলো তো? 4টে অপশনের মধ্যে পড়ে বুঝতে পারছি যে যোগব্যায়ামের ফলে আমাদের ফিটনেস হয়, আমরা ব্যায়াম করি শরীরকে ফিটনেস রাখার জন্য। তাহলে আমি বুঝতে পারছি যে আমার অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখ, এই বিবৃতিগুলো আসলে বা এই প্রশ্নসমূহগুলো আসলে আমার এই ফার্স্ট লাইনটা পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি জাস্ট কী করবো, এই প্রশ্ন ফরম্যাটটাকে পড়বো এবং বিবৃতি সমূহ পড়ে আমার নিজে অ্যান্সার ফরম্যাটে কী অ্যান্সার চেয়েছে সেটা আমাকে দিতে হবে। দেখো, একটি বক্সে 3টি আলাদা মাপের ব্যাগ আছে। বাক্সে কতগুলি ব্যাগ আছে? আচ্ছা, সেটা আমাকে বের করতে হবে। বাক্সে কতগুলি ব্যাগ আছে, এটাই আমার কোয়েশ্চেন। এবারে বিবৃতি সমূহ থেকে কি এর সুরাহা পাবো? চলো দেখে নিই। অর্ধেক সংখ্যক ব্যাগ মাঝারি মাপের। আচ্ছা, আমি একটা ধরে নিচ্ছি, একটা সংখ্যা ধরে নিচ্ছি। আমি বলছি 10টা ধরো যদি ব্যাগ আছে, সেই বক্সের মধ্যে 10টা ব্যাগ আছে, তার মধ্যে আমি 3টে পার্ট করে নিচ্ছি। এই পার্টটা হচ্ছে আমার সব থেকে ছোট, এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে বড়। 3টে পার্ট করে নিলাম। এরপর দেখো, অর্ধেক সংখ্যক ব্যাগ হচ্ছে মাঝারি মাপের, মানে বক্সে যদি 10টা ব্যাগ থাকে তাহলে 5টা হচ্ছে আমার মাঝারি মাপের, ঠিক আছে? চলো, 4টি ছোট মাপের ব্যাগ আছে, 4টি ছোট মাপের ব্যাগ আছে, মানে ছোটোর ঘরে 4টে লিখলাম। বড় ব্যাগগুলির মাপের ছোট ব্যাগগুলির আকারের দ্বিগুণ, তাহলে ছোট ব্যাগগুলির আকারের দ্বিগুণ মানে আমি বলতে পারি 4 × 2, এটা বলতে পারি। কিন্তু এখানে কি চেয়েছে দেখো, বড় ব্যাগগুলির মাপে ছোট ব্যাগগুলির আকারে দ্বিগুণ, মানে মাপে মানে সাইজে বলেছে, কিন্তু এখানে এর ডবল সেটা বলে দেয়নি, ঠিক আছে? যে আমার 4টে ডবল ছোট যা ব্যাগ আছে তার দ্বিগুণ বলে দেয়নি। তাহলে আমি এখানে বলতে পারি না কোনো মতেই যে 8টা ব্যাগ আছে, এটা আমি কোনো মতেই বলতে পারি না। তাহলে মাপের সাথে কোনো এখানে বুঝতে পারছি না, তাহলে আমি এখানে বলেই দেয়নি যে বড় কতগুলো আছে, ঠিক আছে? চলো, আর আমি তো এটা ধরে নিয়েছিলাম, এখানে আমার টোটাল সংখ্যা বলে দেয়নি। তাহলে আমি কি 3টে বিবৃতি সমূহ পড়ে কি এর অ্যান্সার মিলাতে পারবো? এটা পসিবল? তোমরাই বলো। এই যে আমি এখানে এত সুন্দর করে বুঝালাম, এটা পসিবল? না, এটা কোনোভাবেই পসিবল নয়। তাহলে আমি কি বলতে পারি, বিবৃতিগুলি একসাথে যথেষ্ট নয়, 3টে বিবৃতি একসাথে যথেষ্ট নয়। তাহলে অপশন 2 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার রেলওয়ে কি অ্যান্সার দিয়েছে দেখে নিই। রেলওয়ে অ্যান্সার দিয়েছে অপশন 2। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো, আবার একটা বিবৃতি দিয়েছে এবং অনুমান সমূহ দিয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো ডাক্তারের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করাচ্ছ না কেন? নয়না তার বন্ধুকে বলল। এখানে দুটো পার্সনকে ভালোভাবে মাথায় রাখবে। কে? দেখো, যে তোমাকে বলছে, মানে এখানে তুমি, আর নয়না তার বন্ধুকে বলল। বন্ধুটাকে সেই যে তুমি তাড়াতাড়ি চিকিৎসা করাচ্ছ না কেন, সেই তুমিটা, ঠিক আছে? দুটো পার্সনকে এখানে মাথায় রেখে চলতে হবে। দেখো, অনুমান সমূহতে কি বলেছে দেখো, নয়নার বন্ধুর স্বাস্থ্য সংক্রান্ত উপসর্গগুলির উপর মনোযোগ দেওয়া দরকার রয়েছে। অবশ্যই দেওয়া রয়েছে, নাহলে কেন বলবে? নয়না তার বন্ধুকে কেন বলবে? তাহলে আমি বুঝতে পারছি যে অনুমান সমূহ একটা আমার সঠিক
দেখো 2 নম্বর অনুমান সমূহতে কি বলেছে, অসুস্থতার বিষয়ে ডাক্তার ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ ভাই, এটা তো বাস্তব কথা, যে শরীর খারাপ যদি হয় বা অসুস্থতা, কোনো মানুষ যদি নিজেকে অসুস্থ মনে করে, সে কার কাছে যাবে, কোন পেশাদারের কাছে যাবে? যিনি ডক্টর তার কাছেই যাবেন, একটা মাস্টারের কাছে নিশ্চয়ই যাবেন না, তাই তো? তাহলে আমি বুঝতে পারছি যে অনুমান সমূহ আমার দুইটাও ঠিক আছে। তাহলে এখানে 1 অথবা 2 দুটোই আমার অন্তর্নিহিত, যেটা আমার অপশন 3তে আছে। চল এবার রেলওয়ে ক্যান্সার দিচ্ছে অপশন 3। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নিচের চিত্রের সাথে সবথেকে বেশি মিল আছে কোন বিকল্পটির? আমাকে ফার্স্ট এই কোশ্চেন ফিগারটাকে দেখতে হবে, এই কোশ্চেন ফিগারটা কিভাবে আছে, এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব থেকে বেশি মিল আছে। দেখো আমি বুঝতে পারছি যে এই তীর চিহ্ন যেটা চিহ্ন আছে তার সাথে এই আমার কিউবের কানেক্ট আছে। এখানে দেখো তীর চিহ্ন নেই, তাহলে আমি একটাকে ভুল বলছি। এইটার সাথে দেখো ডিস্টেন্সে অনেকটা গ্যাপ আছে, এই জায়গাটায় গ্যাপ আছে, তাহলে আমি বলতে পারছি বিটাও হচ্ছে না। এটাও দেখো আমার গ্যাপ আছে বা নিচে দিকে আছে, তাহলে আমি বলতে পারছি সিটাও হচ্ছে না। তাহলে আমার পড়ে থাকছে কি ডি, যেটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। এর সাথে কিন্তু সব থেকে বেশি মিল আছে। তাহলে ডিটা অ্যান্সার ফরম্যাটে কোথায় আছে? 2 নম্বর আছে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। একটা সাংকেতিক ভাষায় যদি, দেখো এগুলো পড়বো না, পড়লে আমার বেশি টাইম ওয়েস্ট হবে, সেক্ষেত্রে কী করব, জাস্ট আমি এদের প্লেস ভ্যালুগুলোকে সঙ্গে সঙ্গে লিখে নেব। 14, 5, 1, 20। 14, 5, 1, 20 স্যার কী করে লিখলেন? এনের প্লেস ভ্যালু কত গো? 14, এর কত 5, এর কত 1 এবং টি এর কত 20। দেখো এখানে সেম দিয়ে দিচ্ছে 14, 5, 1, 20। তাহলে পরেরটা বলা দরকার, ডাইরেক্ট তুমি বলে দিতে পারবে চোখ বন্ধ করে, স্যার কি আছে আমাকে বলুন, আমি শুনে চোখ বন্ধ করে বলে দিতে পারবো কোনটা কার প্লেস ভ্যালু আর কোনটা অপশন অ্যান্সার হবে। আপনি শুধু টিকটা মেরে দেবেন। হ্যাঁ দেখো টি মানে 20, 18, 5, 1, 20। 20, 18, 51, 20 কোথায় আছে? দেখো আমার অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 20, 18, 51, 20। চলো দেখে নিই, 5 সেকেন্ড লাগবে না ভাই এগুলো। চলো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে বিদ্যমান সম্পর্ককে নিচের কোন ডায়াগ্রামটি সঠিকভাবে উপস্থাপন করে? কি বলেছে, কোট, ঘড়ি এবং চিঠি, 3টে দিয়েছে। এখানে অনেক মানে অভিজ্ঞ স্যারেরা বসে আছেন, তাই তো? মাথায় চলে আসছেন কি বলুন তো, যে এই কোটের মধ্যে তো আমি চিঠিটাকে রাখতে পারি, এটা একটা ধরো পার্সেন্ট, কোথায় ভুল হয় সেই ভুলগুলো আগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা ধরো একটা পার্সেন্ট, ঠিক আছে? ইনি ব্যক্তি কোট পড়েছেন, এনার নাম কি এন, ইনি ব্যক্তি কোট পড়েছেন এবং হাতে একটা ঘড়ি পড়েছেন এবং একটা চিঠি নিয়ে কোটের পকেটে রাখছেন, তাই তো? কোটের পকেটে রেখে দিচ্ছেন। তাহলে এখানে আইডিয়া চলে আসতে পারে যে কোটের সাথে চিঠির রিলেশন আছে, ঘড়িটা আলাদা হয়ে যেতে পারে। আবার কিছু ব্যক্তি বলবে যে না, ঘড়িটাকে সে খুলে তো কোটের পকেটে রাখতে পারে, তাহলে কোটের ভেতরে ঘড়ি এবং চিঠি দুটোই থাকবে। যারা এইগুলো ভাবছো না, একদম ভুল ভাবছো। কিভাবে করতে হয় একটু শিখে নাও। দেখো কোট একটা আলাদা পারপাসে ইউজ হয়, ঘড়ি একটা আলাদা পারপাসে ইউজ হয়। ঘড়ি একটা সময় দেখার জন্য ঘড়ি ব্যবহার হয়, তাহলে ঘড়ির সাথে আমি কোনোভাবেই বলতে পারি না যে কোটের রিলেশন আছে। চিঠি কোনো কিছু একটা লেখা, সেটা এই দুটোর সাথে কোনোভাবেই সম্পর্ক নেই, তাহলে আমি বলতে পারি এটাও একটা আলাদা। এটা যদি কোট হয়, এটা ঘড়ি, এটা চিঠি, 3টি আমার আলাদা। এই ব্রেন নিয়ে এই জিনিসগুলো যাদের ব্রেনে ঢুকে যাবে না সহজেই, তারা সঠিকভাবে করে আসবে। যারা বেশি ভাবতে যাবে ভুল করে আসবে ভাই। চলো তাহলে আমার অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো এবারে অ্যান্সার ফরম্যাটে অপশন এটাই আছে। চলো তারপরে দেখো আবার একটা বিবৃতি দিয়েছে এবং একটা তর্ক দিয়েছে। জাস্ট বিবৃতি পড়বে এবং তর্ক পড়ে অ্যান্সার করে দেবো, ফটাফট করে দেবো। এগুলো বুঝাচ্ছি, অ্যান্সার তো আমি বলে দিতে পারি রেলওয়ে এটা অ্যান্সার দিয়েছে, এটা দেখে নাও ভাই। ওরকমগুলো আমরা তোমাদেরকে বোঝাতে হবে যে এটা কীভাবে করেছে, তাই তো? দেখো একটি
5 স্টার রেটের এয়ার কন্ডিশনার কেনাটা সব থেকে ভালো। এয়ার কন্ডিশনার কিনতে গেছো, সেখানে ধরো তোমার ফ্যামিলির সাথে গেছো, না বাবা এটা কিনো না, না মা এটা কিনো না, এটা 2 স্টার, তুমি পড়েছো, তুমি জানো 2 স্টারে বেশি কারেন্ট খায়, 5 স্টারে কম কারেন্ট খায়। এগুলো তোমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। তোমার যুক্তিতে এবারে বলবে, এবার তর্ক সম্মতি কী বলছে একটু দেখি। হ্যাঁ, ওটা আমি বিবৃতিটা পড়ে জাস্ট তোমাদেরকে একটু বললাম। এবার দেখি তর্কতে কী বলছে। হ্যাঁ, এর মাধ্যমে অনেক বিদ্যুৎ শক্তি সাশ্রয় হয়। দেখো ফার্স্টই তর্ক পড়ে যেটা আমাদের মাথায় চলে আসে ফার্স্টে, যে 5 স্টার রেটের কোনো জিনিস কেনা মানে সেটাতে বিদ্যুৎটা আমার কম খরচা হবে। সেম তর্কতেও দেখো দিয়েছে, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ অবশ্যই তর্কসমূহ একটা আমার সঠিক। 2 নম্বর তর্কে কি দিয়েছে দেখো, না এটা বড্ড দামি। ভাই এখানে দামের কথা কিছু বলেনি কো, এখানে কেনাটাই সব থেকে ভালো, কেননা এখানে বিদ্যুৎ আমার সেভ করে। তাহলে আমার দামের কথা এখানে কি করে আসছে ভাই, তাই তো? তা আমি বলতে পারি যে আমার তর্কসমূহ দুইটা হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু ভাবতেই পারো যে না আমার তো 5 স্টার কিনতে গেলে তো আমার একটু বেশি দাম পড়বে। এখানে কি বলেছে দেখো, না এটা বড্ড দামি, যেটা তোমার ধরাছোঁয়ার বাইরে, বড্ড দামি। যদি বলতো যে না অন্যান্য স্টারের তুলনায় এর দামটা হয়তো একটু বেশি, সেক্ষেত্রে তোমার একটু ভাবনার বিষয় হয়ে দাঁড়াতো। কিন্তু এখানে বলছে বড্ড দামি মানে তোমার ধরাছোঁয়ার বাইরে। ঠিক আছে, তাহলে আমার নেগেটিভটা হচ্ছে না, শুধুমাত্র পজিটিভ হচ্ছে। দেখো শুধুমাত্র তর্কসমূহ একটা আমার জোরালো, যেটা আছে অপশন ডিতে বা 4-এ। চলো দেখে নিই এবারে অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে। 4টাই দিয়েছে ভাই, চিন্তার কোনো কারণ নেই। চলো, একটি গ্রুপ মিউজিক্যাল পারফরমেন্স দেখার পর সতীশ বলল মৃণাল ভালো গেয়েছে। ব্যাস, এই দুটো ব্যক্তিকে নিয়ে কাজ, আর ভালো গেয়েছে, এই জিনিসটাকে মাথার মধ্যে সবসময় রাখতে হবে। দেখো সতীশ মৃণালের গান পছন্দ করে বলেই তো সে শুনেছে রে ভাই, নাহলে কেন শুনবে? তাহলে আমি বলতে পারি যে আমার সিদ্ধান্ত একটা আমার সঠিক আছে। 2 নম্বর সিদ্ধান্ততে কি বলেছে দেখো, অন্যান্য সকলের কেউ ভালো গায়নি, মানে অন্যান্যরা কেউ ভালো গায়নি, শুধুমাত্র একমাত্র মৃণালই ভালো গেয়েছে, সেটা তো আমি বলতে পারি না। ওই পারফরমেন্সের মধ্যে কে করেছে, মানে যারা পার্টিসিপেট ছিল সেখানে রাম থাকতে পারে, শ্যাম থাকতে পারে, তারা যে ভালো গায়নি, আমি এই বিবৃতির মধ্যে সে কথা কিছু বলেনি কো, আমাকে জাস্ট বিবৃতি যে কথা বলেছে তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত একটাকে বলতে পারি জোরালো, 2টাকে কোনোভাবেই বলতে পারি না জোরালো, যে অন্য কেউ ভালো গায়নি। তাহলে আমি বলতে পারি যে 2টা আমার এখানে জোরালো নয়। তাহলে দেখো শুধুমাত্র সিদ্ধান্ত 1 আমার অনুসরণ করছে, ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। স্যার দেখান, এবারে দেখেন হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নিচের শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি নির্বাচন করে নাও নির্বাচন, কিচ্ছু নেই, একদম সহজ কোশ্চেন। কি দিয়েছে দেখো, জাস্ট এর সাথে কত অ্যাড করলে তার পরবর্তী সংখ্যা হচ্ছে সেটাকে জাস্ট দেখবো বা ডিফারেন্স দেখবো, তাহলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 45-এর সাথে কত যোগ করলে 54-তে পৌঁছাবো, 45 আর 9 হচ্ছে আমার 54, 54-র সাথে কত যোগ করলে আমার 65-তে পৌঁছাবো, তাই তো? তাহলে আমি বলতে পারি 54 আর 11-তে 65, 65-র সাথে কত যোগ করলে আমার 78 পাবো, 65-র সাথে আমি 13 যোগ করলে 78 পাবো। তাহলে এখান থেকে আমার ধারণা হয়ে গেছে এরপরে 78-র সাথে কত যোগ করলে আমি সেই সংখ্যাটা পাবো, যেখানে আমার অপশন আছে। দেখো 9 থেকে 11 মানে 2 বেড়েছে, 11 থেকে 13 মানে 2 বেড়েছে, তাহলে 13 থেকে 2 বেড়ে 15 হবে। তাহলে যদি আমি 78-র সাথে 15 যোগ করি তাহলে কিন্তু আমি সেই সংখ্যাটা পেয়ে যাব। স্যার 78 আর 13 কত হয়, কি করে করবে? 93 হয়, কি করে করবে দেখো আমি বলে দিচ্ছি। 5 আর 8 কত হয়? 13, 13-র 3 তো আমার ইউনিট ডিজিটে বসছে রে ভাই। দেখো ইউনিট ডিজিটে আমার 3 আছে, যেটা আমার অপশন 3 নম্বর অপশন আছে। চলো অ্যান্সার ফর্মেটে দেখো 93 আছে, ভয় নেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ক্যালেন্ডারের অঙ্ক দিয়ে দিয়েছে ভাই একটা, খুব সহজভাবে বুঝাবো দেখো ক্যালেন্ডার অঙ্কটা, ঠিক আছে?
একটা অঙ্ক নিয়ে আমি টোটালটাকে যদি বোঝাতে চাই তাহলে তোমাদের একটা ক্লাস লেগে যাবে। জাস্ট যেটুকুনি প্রয়োজন আমি সেটুকুনি সহজ ভাষায় বুঝিয়ে চলে যাচ্ছি। দেখো, আর যারা এখনও পর্যন্ত আমার ক্যালেন্ডারের ক্লাসটা দেখোনি, ক্যালেন্ডার ক্লাসটা একবার গিয়ে দেখে এসো। হয়তো খুব কম ভিউ, কিন্তু ক্লাসের মধ্যে কীরকম কোয়ালিটি আছে একবার ক্লাসটা করে এসো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমার করণীয় কি, এই যে এই জিনিসটা আমি লাস্টে থেকে করতে পারি, ফার্স্টে থেকে করতে পারি। ঠিক আছে, দেখো আমি লাস্টে থেকে করছি কেন, তোমাদের সুবিধার্থে। 2020 স্যার এখানে একটা কথা আপনি বলুন, যদি আমার এটা হচ্ছে 2000 সাল আর এটা হচ্ছে আমার 2020 সাল, স্যার যদি আমার 2000 সাল আর 2020 সাল সেটা অধিবর্ষ বছর কিভাবে বের করব, আর এই 2020টাকে সেটাকে একটু বলে দিন, তাহলে স্যার আমি এটা করে নিতে পারবো। এটা ম্যাক্সিমাম জন জানো। যদি আমার সেঞ্চুরি ইয়ার থাকে সেক্ষেত্রে আমি 400 দিয়ে ভাগ করব, যদি মিলে যায় সেটা হচ্ছে আমার অধিবর্ষ, আর যদি না মিলে তাহলে সেটা সাধারণ। আর যদি স্যার সেঞ্চুরি ইয়ার না দেয় তাহলে, যেটা 2020 আমার সেঞ্চুরি ইয়ার নয়, তাহলে কি করব, সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করব, যদি মিলে যায় সেক্ষেত্রে জানবো যেটা আমার অধিবর্ষ, আর যদি না মিলে তাহলে জানবো যে নয়। ব্যাস। এরপরে আর একটা কথা বলি, এই 2000-এর জন্য আমার কোড ছিল কি, আমার ক্লাসের কোড ছিল 0, আর এই অক্টোবরের কোড ছিল 6। ব্যাস, আর কিচ্ছু কাজ নেই ভাই, আর কিচ্ছু কাজ নেই। এই দুটো কোড নিয়ে আমি করে নিতে পারবো। এখানেরটা কোডগুলো দেখবে খুব সহজভাবে ইউটিউবে সচরাচর এই কোডগুলো, আমি যে কোডগুলো দিয়ে করেছি হয়তো পেতে পারো, না পাওয়ার কিছু নেই ভাই, একই কোড কিন্তু একটু ডিফারেন্স করাবার চেষ্টা করেছি, তোমরা একবার দেখে নিতে পারো ভিডিওটা। দেখো, তাহলে আমি বলতে পারি 2000-এর জন্য আমি 0 পেয়ে যাচ্ছি, একটু আগে বললাম। এইটা কিন্তু আবার ভেবে নিও না, আমি এটা অধিবর্ষ বা লিপ ইয়ার কীভাবে বের করতে হয়, সেঞ্চুরি ইয়ার থাকলে সেটা বললাম। একটা হচ্ছে 400 দিয়ে, যদি আমার সেঞ্চুরি ইয়ার থাকে সেক্ষেত্রে আমি 400 দিয়ে ভাগ করব, আর যদি আমার নর্মাল ইয়ার থাকে সেক্ষেত্রে আমি কি করব, 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, চল দেখো 2000-এর জন্য আমি 0 পেয়ে গেলাম কোড। এরপরে আমাকে বলেছে 2020টা বলেছে, যত সাল বলবে সেটা লিখে নেবো, আমি 20টা লিখে নিলাম। এরপরে কাজ হচ্ছে এই 20টা মধ্যে আমার কতগুলো অধিবর্ষ আছে বা লিপ ইয়ার আছে সেগুলোকে আমাকে বের করতে হবে। তার জন্য কী করব, এই 20কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 5 20। আমি কিন্তু এখানে 20 আছে বলে মিলে গেল, যদি আমার অন্য কিছু থাকতো 15 থাকতো, 15 সাল দিতে পারতো তো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে তো মিলতো না। আমি ভাগ শেষটা কোনো মতে নেবো না, ভাগ শেষ নেবো না, ভাগ ফলটা নেবো। এই যে 20টাকে 4 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেটা ভাগ ফল নিচ্ছি আমি। ভাগ ফল কত, 5, সে 5টাকে অ্যাড করছি। আচ্ছা, তারপরে যোগটা দিয়েই যাব, তাহলে আমার এই কাজটা কমপ্লিট। এরপর আমি কি বললাম, অক্টোবরের কোড বলেছিলাম না, এই যে অক্টোবরের কোড কত না 6, তারপর যোগ দিয়ে দেবো। কত তারিখ বলেছে সেই তারিখটা আমি ডিরেক্ট লিখে নেবো। তাহলে আমার কটা হচ্ছে আবার কাউন্ট করে নেবো। দেখো 1 2 3 4 5টা যেহেতু হয়ে গেছে আমাকে দেখতে হবে, মানে সঠিকভাবে করতে হবে, নাহলে তো ভুল হবে। সঠিকভাবে আমি দেখে নেবো যে 5টা আমার হয়ে গেছে, আমার কাজ শেষ। এরপর এইগুলোকে আমি যোগ করে নেবো। যোগ করলে কত হচ্ছে দেখো, 25 31 32, 20 আর 5 25 আর 6 হচ্ছে 31 আর 1 32। এইটা হয়ে গেল আমার অড ডে। এই অড ডেকে আমি কী করব, সেটাকে আমাকে দিন সংখ্যা, মানে এক সপ্তাহে কত দিন, 7 দিন, সে 7 দিনে এক একটা কোড আছে, তাই তো। সোম থেকে রবি একটা কোড আছে, তাই তো। তাহলে আমি সোম থেকে শনি বলতে পারি 1 থেকে 6, আর রবিটা 0। এটার ক্ষেত্রে আমি কি দেখব না, ভাগ শেষ দেখব, ভাগ ফল নেবো না অড ডের ক্ষেত্রে। এই যে যোগ করলাম না এই 5টা, সেক্ষেত্রে আমি শুধুমাত্র অড ডেটা, মানে এই অড ডে যেগুলো বেরোলো শুধুমাত্র আমি ভাগ শেষটাকে নেবো। দেখো 7 দিয়ে তাহলে ভাগ করতে হবে, এক সপ্তাহে 7 দিন, তাহলে অড ডে বের করতে হলে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 4 7 28, তাহলে আমি কি করছি, ভাগ শেষ কত পড়ে থাকছে না 4 পড়ে থাকছে ভাগ শেষ। ঠিক আছে, ভাগ শেষ পড়ে থাকছে 4। এরপরে স্যার 4 তো বেড়ে গেছে, এরপর আমার মঙ্গল হবে না, শুক্র হবে না, বৃহস্পতি হবে না, বুধ হবে। আমি কি বললাম, সোম যদি আমার 1 হয়, একদম শনি হচ্ছে আমার 6, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি, মানে 4 দিনে আসছে আমার এটা। তাহলে আমি বলতে পারি বৃহস্পতি হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান সিতে আছে। এই ধরনের যদি ক্লাসগুলো একবার করো না ভাই, ক্যালেন্ডার অঙ্ক একটা তোমার বাদ যাবে না। চলো অ্যান্সার ফরম্যাটে সি আছে, আর ভাবার কিছু নেই। চলো কি বলেছে দেখো, প্রদত্ত শৃঙ্খলাটিতে পরবর্তী পদটি কি হবে। ভাই এখানে
আমি কি করব, নাম্বারগুলোকে দেখে নেবো, 3 আছে, 6 আছে, 9 আছে, তাহলে 3 করে আমার বাড়ছে, 3-এর সাথে 3 যোগ করে 6, 6-এর সাথে 3 যোগ করে 9, 9-এর সাথে 3 যোগ করে কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে তো 12 পেয়ে যাচ্ছি আমি, তাহলে আমার 8 হচ্ছে না, এই ধারে 8 হচ্ছে না। এরপরে কি, লেটারগুলোকে দেখতে হবে। এফের প্লেস ভ্যালু কত, 6, এর কত 10, এর কত 14, তাহলে ফার্স্ট লেটারটা কি আমার 4 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে আমি বলতে পারি 14 সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 18, 18 মানে আর কোথায় আছে দেখো, আমার অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার দেখে নিই, আর একটা বের করার কোনো প্রয়োজন নেই, আর একটা বের করবো, দেখো দেখে দিচ্ছি। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 17, তাহলে 9-এর সাথে 13 মানে 4 যোগ, 13-এর সাথে 4 যোগ করে 17, তাহলে 17-এর সাথে 4 যোগ করলে আমার 21 হচ্ছে, 21 মানে কি জানি, ইউ হচ্ছে, দেখো হলো, কিচ্ছু নেই রে ভাই, কিচ্ছু নেই। চলো অ্যান্সার ফর্মেটে দুইটাই আছে। এরপরে আর একটা বিবৃতি এবং যুক্তি দিয়েছে, জ্বালানিতে সরকারের ভর্তুকি বিষয়ে মানুষের কি আশা ছেড়ে দেওয়া উচিত? উচিত, তুমি বলো উচিত? যদি বলে যে ভাই 5 টাকা দামের একটা জিনিসের যেটা এখন দাম, সেটাকে তোমাকে 7 টাকা দিয়ে কিনতে হবে এবং তোমাকে 1.5 টাকা ভর্তুকি দেওয়া হবে, তুমি বলবে হ্যাঁ ভর্তুকি পেলে তো আমি খুশি, হ্যাঁ কি না বলো? এখন মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে, কোনো জিনিসই কিনতে যাও না কেন, 5 টাকা যদি দাম হয় সেই জিনিসটা তোমাকে 8 টাকা দিয়ে বিক্রি করছে এবং বলছে এর ওপর 2 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তাহলে সে 5 টাকার জায়গায় তোমাকে 6 টাকা দিয়ে কিনতে হচ্ছে এই জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে না, সেই রকম আমাদের দরকার নেই। যুক্তিসমূহ একই কি বলেছে দেখো, হ্যাঁ এর ফলে সরকারের কাছে ন্যায্য দামে এর উপলব্ধতা নিশ্চিত করা যাবে। ভাই কি করে নিশ্চিত করতে পারবে তুমি? পারবে? ওই যে বললাম যে কোনো একটা প্রোডাক্ট যদি সেটা 5 টাকা যদি ন্যায্য দাম হয়, 7 টাকা দিয়ে বিক্রি করছে এবং তোমাকে 1.5 টাকা ভর্তুকি দিচ্ছে, এবং যদি ভর্তুকি তুমি না নিয়ে ছেড়ে দাও, সরকার যে 50 পয়সা বাড়ানোর দরকার সেটা ঠিক সে বাড়িয়েই নেবে। তাহলে আমি বলতে পারি না যে কোনোভাবেই উপলব্ধতা নিশ্চিত করা যাবে। ব্যাস। আর একটা কথা বলছি দেখো, যুক্তিসম্মত 2 না, সুবিধা ছেড়ে দেওয়া হবে কেন, মনে জোর জবরদস্তি, সুবিধা কেনই বা ছেড়ে দেবো, আমাকে ছাড় দিচ্ছে, আমি ছাড়টাতেই আগে যাব। তোমার মেন্টালিটি কি বলে দেখো, তুমি যদি শপিং মলে বাজার করতে যাও, একটা ধরো কোনো একটা মানে টি শার্টই তুমি কিনছো, যদি টি শার্টটার দাম যদি হয় 300 টাকা, ঠিক আছে, একদম সঠিক দাম যদি 300 টাকা হয়, আর একটা টি শার্টের দাম আছে ধরো 500 টাকা, 500 টাকা, ঠিক আছে, 500 টাকা, এখানে বলছে না আমি এর মধ্যে 10% ছাড় দিয়ে দিচ্ছি, 10% ছাড় দিয়ে দিচ্ছি। এরপরে তুমি কোনটাকে কিনবে, এইটাকে কিনবে না এইটাকে কিনবে? সবাই ছুটবে এইটাতে, তাই তো? সবাই কি করবে না এইটাতে ছুটবে, 10% ছাড় দিচ্ছে, 500 টাকাতে কত পাবো, সোজা হিসাব 50 টাকা ছাড় পাচ্ছি। কিন্তু ভাই যে আমার 150 টাকা বেশি লাগছে সেটা আমার দেখছে না তো, 150 টাকা তো আমার বেশি লেগে যাচ্ছে না, 10% ছাড় দিচ্ছে, আর এটা 1% ছাড় নেই, এটা আমি কেন নেবো? এটাই মানুষের এখন মেন্টালিটি হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে সুবিধা ছেড়ে দেওয়া হবেই বা কেন, এটা আমি কোনো মতেই বলতে পারি না, আমার দরকার নেই। তাহলে যুক্তি, এই বিবৃতির সাথে এই দুটো যুক্তি ভাই আমার কোনোভাবে মিলছে না। তাহলে আমি বলতে পারি যুক্তি 1 বা 2 কোনোটাই আমার জোরালো নয়, যেটা আমার অপশন সিতে আছে। এবার অ্যান্সার ফর্মেটে দেখি, আমি তো বললাম, এবার আমারটা যে সঠিক হবে সেটা কি করে দেখো, অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে দেখো, দেখো দুটোই জোরালো নয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, এটা হয়তো কোনো ফিগারের একটা গন্ডগোল ছিল বা অপশনের কিছু গন্ডগোল ছিল, সেই জন্য এটাকে ইগনোর করতে বলছে। তাহলে আমাদের আর বেশি এর ওপর আর বেশি গিয়ে লাভ নেই, তাহলে এটাকে আমাদের ইগনোর করাটাই বেস্ট হবে। চলো দেখি। দেখো এই কোয়েশ্চেনটাতে কী বলেছে, একটা চিত্র দিয়েছে এবং বলেছে যে এই প্রশ্নের চিত্রস্থানে এখানের মধ্যে কোন চিত্রটি বসালে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো অপশন ফরম্যাটে গিয়ে এখানে দেখো স্মাইলি চিহ্ন আছে, এখানে এখানে আছে দেখো 4টে, এখানে কিন্তু স্মাইলি চিহ্নটা বোঝা যাচ্ছে না বা এখানে নেই, ঠিক আছে। তাছাড়া দেখো এটাকে ইগনোর করে অন্যটাকে দেখছি, দেখো এখানে মাইনাস আছে, এখানে চলে এসছে, এখানে চলে এসছে,
তাহলে আমি বলতে পারি এখানেও দেখো এটা এসছে, এটা যদি আমি বলি এখানে মাইনাসটা ঠিক আছে, দেখো চারটেতেই আছে। তারপরে দেখো এইটাকে দেখছি আমি, ঠিক আছে, এটা এখানে ছিল, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, তারপরে এখানে, তারপরে দেখো এইখানে চলে আসছে, ঠিক আছে, ব্যাস। তাহলে আমি বলতে পারি যে সব কটাতেই আছে। এরপরে দেখো এটা এরকম আছে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তারপরে কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে গিয়ে উপরে গিয়ে আবার কি হচ্ছে না, আমার এরকম হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই জায়গাটাতে গিয়ে আমার এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে দেখো আমি তিনটে বের করেও কিন্তু আমার কোনো সুরাহা মিলছে না। আমার কিন্তু দেখো এখানে এই যে স্মাইলির চিহ্নটা এখানে প্রশ্নের চিত্রে নেই, সে মতো আমি এখানে বলতে পারছি না যে এটা কী অ্যান্সারটা হবে, ঠিক আছে। এবার অ্যান্সার ফর্মেটে দেখো এটা দিয়েছে, কি দিয়েছে দেখি, চল দেখো ডি দিয়েছে, সেক্ষেত্রে এখানে ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। এবারে স্মাইলি চিহ্ন দিলে আমি হয়তো বলতে পারতাম, এখানে কিন্তু স্মাইলি চিহ্নটা নেই, কোনো কারণবশত মিস্টেক, সেহেতু এটা বলতে পারছি না। চলো দেখো কোন বিকল্পটি প্রশ্নবোধক স্থানে বা চিহ্নটির স্থানে বসবে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে। দেখো আমি স্টারটাকে ধরছি, এটা এখানে ছিল, তারপর দেখো এখানে এসছে, এখানে এসছে, তাহলে আমি বলতে পারছি যে স্টারটা আমার এখানে হয়ে যাবে, ব্যাস। এখানে কোথায় আছে দেখি, দেখো একমাত্র অপশান সি আছে, তাই তো, তাছাড়া কোথাও নেই। তাহলে আমার সি হয়ে যাচ্ছে, যেটা আমার 2 নম্বর অপশান আছে, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এখানেও দেখো একটা ত্রিভুজ কাউন্টিং দিচ্ছে, এটাও বলছে ইগনোর করতে। চলো এগুলো হয়তো কিছু ফিগারের গন্ডগোল। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এইখানটাতে ভালো করে বুঝবে কি বলেছে। দেখো অনুভূমিক দর্পণ প্রতিবিম্ব কোনটি? অনুভূমিক বলতে কি বোঝায়? অনুভূমিক বলতে তুমি যেন আবার এই পাশে এঁকে দিও না দর্পণটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। অনুভূমিক বলতে দর্পণটা হবে আমার এইখানে, ঠিক আছে। অনুভূমিক বলতে দর্পণটা হবে আমার এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় হবে দর্পণটা। তাহলে কীরকম শেপটা আসবে, এসটা উল্টিয়ে যাবে, পিটা ঠিক উল্টিয়ে টিয়ে এরকম হবে পি, আইটা যেরকম আছে, সিটা কি হবে না এই সাইড দিয়ে হবে, এটা এই সাইড দিয়ে হবে, ঠিক আছে, এটা এই সাইড দিয়ে হবে, যেটা দেখো আমার অপশন সিতে আছে, অপশন সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবারে অ্যান্সার ফর্মেটে কীভাবে দিয়েছে দেখি, অপশন সি দেখো 4 নম্বর অপশন আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নিম্নলিখিত শৃঙ্খলাটিতে পরবর্তী পথটি নির্ণয় করুন। কি বলেছে দেখো, 45-এর সাথে কত যোগ করলে আমার 48 হচ্ছে, 3 যোগ করলে 48 হচ্ছে, 48-এর সাথে 4 যোগ করে আমার 52 হচ্ছে, 52-র সাথে দেখো আমি 3 যোগ করে 55 পাচ্ছি। তাহলে এরপরে দেখো একবার 3 যোগ হচ্ছে, একবার 4 হচ্ছে, একবার 3 হচ্ছে, তাহলে এটা 4 হবে, তাহলে 55 আর 4-এ 59 59 হবে। কোথায় আছে দেখো, অপশান 4-এ আছে, যেটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবারে দেখে নিই, অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মাধবী একটি ছবির দিকে ইঙ্গিত করে বলল, মাধবী একটা ছবির দিকে ইঙ্গিত করে বলে, কি বলছে দেখো, এটা আমার মায়ের একমাত্র মেয়ের ছেলে। ছবির মানুষটি মাধবীর সাথে কিভাবে সম্পর্কিত? আচ্ছা দেখো ভালো করে বলছি, দেখো এগুলো মাধবী একটা ছবির দিকে ইঙ্গিত করছে, আমি ডায়াগ্রাম করে করে সুন্দরভাবে বোঝাচ্ছি। এটা একটা পার্সন, যেটা হচ্ছে মাধবী, ঠিক আছে, এটা হচ্ছে মাধবী একটা ছবির দিকে ইঙ্গিত করে বলল। সে ছবিটা যেখানে খুশি হতে পারে, ছবিটা হতে পারে এই জায়গাটাই, ছবিটা হতে পারে এই জায়গাটাই, ছবিটা হতে পারে এই জায়গাটাই। 3টে স্তর দিয়ে আমি করছি। এইটা কি, এই একটা স্তর, মানে একটা স্তর উপরে করছি আমি, দিয়ে ছবিটাকে করছি, আর তার নিজের স্তর একটা করছি, আর একটা স্তর ডাউন করে এই স্তর একটা করছি, ঠিক আছে। ছবিটা বুঝাচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। এটা আমার মায়ের একমাত্র মেয়ের ছেলে, এটা আমার মায়ের একমাত্র মেয়ের ছেলে। তাহলে আমার মা, এটা হচ্ছে মাধবীর মা, মা মাধবীর মায়ের একমাত্র মেয়ের ছেলে। তাহলে একমাত্র মেয়ে বলতে মাধবী নিজেই তার ছেলে, মানে মাধবীর ছেলে, মানে এই জায়গাটাতে বোঝাচ্ছে, মানে এক স্তর নিচে ছেলে, ব্যাস এই জায়গাটাতে সেই যে পার্সেন্টটাকে দেখালো, সেই ছবিটাকে দেখিয়েছিল, সেই পার্সেন্টটা।
ছবির মানুষটি মাধবীর সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে মাধবীর সাথে এই ছবিটা কিভাবে সম্পর্কিত? না মাধবীর ছেলে, অবশ্যই মাধবীর ছেলে। অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার ফরম্যাটে দেখো ভাই, একদম সুন্দরভাবে ডায়াগ্রাম করে করে করবে এগুলো। কিছু করার পর না তোমাকে আর এইরকম আঁকতে হবে, তুমি নিজেই পড়তে পড়তে এগুলো করে ফেলাতে হবে। চলো দেখিনি ছেলে। নেক্সটে কি বলেছে দেখো, বাচ্চাদের অল্প বয়স থেকেই কি সঙ্গীত শেখানো উচিত? তোমাকে কোশ্চেন করেছে, তুমি কি বলবে? যুক্তিসম্মতি কি বলেছে দেখো, হ্যাঁ এর ফলে মস্তিষ্কের দুটি গোলার্ধই উন্নত হয় ও তাদের স্মৃতিশক্তি বাড়ে। আরে ভাই এটা তো পজিটিভ জিনিস, তো তুমি কেন এটাকে নেবে না? একটা ঘরে যদি বাচ্চা শিশু জন্ম নেয়, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি যে কালচার দেবে সেই কালচারেই তো সেই শিশুটা চলবে। তুমি যদি বলো যে না আমি সেই শিশুটাকে অল্প বয়স থেকেই সঙ্গীত শেখাবো, সঙ্গীত তো ভালো জিনিস, সেটাকে মনে রাখতে হবে, ফলে ব্রেনটা কী হবে, ডেভেলপ হবে। তাহলে আমি বলতে পারি হ্যাঁ এটা ঠিক আছে, যুক্তি মানে প্রশ্নর সাথে আমার এই যুক্তিটা ঠিক আছে। না, তাদের যা ভালো লাগে তাই শেখানো উচিত, সকলেই সঙ্গীতে আগ্রহী হবে না। আর ভাই সে বাচ্চা, তার এখন ডিসিশন কি হবে কি না হবে তার গার্জেন বুঝবে, সে নিজে কি ডিসিশন নেবে, সে তো বাচ্চা, তুমি যেরকম কালচারে তৈরি করবে সেরকম কালচার পাবে। তাহলে আমি বলতে পারি যে দুইটা আমার কোনোভাবে নয়, তার বাক স্বাধীনতা দেওয়া তাকে উচিত নয়। বাচ্চা ছেলেকে কি বাক স্বাধীনতা দেবে? সে কি জানে? তুমি যেরকমভাবে শেখাবে সেরকম শিখবে, তারপর সে যখন পরিণত হবে তারপরে সে নিজে ডিসিশন নেবে। চলো তাহলে আমি বলতে পারি শুধুমাত্র যুক্তি এক আমার জোরালো। চলো নেক্সট কোশ্চেন দেখিনি। আবার একটা দিয়েছে ব্লাড রিলেশন, ভাই ডায়াগ্রাম করে করে করবো। দেখো, জন নিজের বন্ধুর সাথে একজন মহিলার আলাপ করালো। আচ্ছা, আবার ছবি এঁকে এটাকে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে কে না জন, আচ্ছা এটা হচ্ছে জন, ঠিক আছে। নিজের বন্ধুর সঙ্গে একজন মহিলার আলাপ করাচ্ছে, তাহলে একজন মহিলার আলাপ করাচ্ছে কে না জন তার বন্ধুর সাথে। তাহলে আমি বন্ধুর ছবিটা তার স্তরেই রাখছি, এটা হচ্ছে বন্ধু। খুব সুন্দরভাবে দেখো ডায়াগ্রাম করে করে বোঝাচ্ছি। একটা ছবির সাথে আলাপ করাচ্ছে, ছবিটা হতে পারে আমার এক স্তর উপরে, ছবিটা হতে পারে আমার স্তরে, ছবিটা হতে পারে আমার এক স্তর নিচে, সেই ছবি, ঠিক আছে ব্যাস। এরপরে দেখো আলাপ করাই এই বলে যে তিনি হলেন তার স্ত্রীর পিতার দ্বিতীয় কন্যা, তিনি হলেন তার স্ত্রীর পিতার দ্বিতীয় কন্যা। তাহলে জনের স্ত্রী, ঠিক আছে, এটা স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে জনের স্ত্রীর পিতার দুটো কন্যা, একটা হচ্ছে জনের স্ত্রী আর একটা হচ্ছে সেই ছবিটা, তাই তো। তার নিজে একই স্তরে পড়বে, এই স্তরেই পড়বে, এই স্তরটাতেই পড়বে। তাহলে এরপর মহিলাটি হলো জনের কে? মহিলাটিকে যদি দুটো বোন থাকে, একটা বোনকে বিয়ে করার পরে আর একটা বোনকে হচ্ছে না তার শালিকা, অবশ্যই শালিকা, ঠিক আছে। চলো অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট দেখে নিই। প্রদত্ত স্বচ্ছ পত্রটি কোন নমুনার সাথে অনুরূপ হতে পারে? ভাই পেপার ফোল্ডিং। এটাকে যদি আমি ফোল্ড করি এই বরাবর, তাহলে দেখো আছে আমার শেপটা, জাস্ট একটু আঁকার চেষ্টা করছি, আছে আমার শেপটা এরকম, ঠিক আছে। এই বরাবর যদি করি তাহলে আমার শেপটা ঠিক এরকম হয়ে যাবে না? এটা আবার ঠিক নিচে চলে আসবে না ফোল্ড করার ফলে? তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে আমার যেটা অপশান এতে, অপশান এ আছে কোথায় 4 নম্বরে। দেখো এটা কি আছে, কোনোদিনই এটা হবে না, এটা উল্টো হবে না, এটা শুধু একটা হবে না। তাহলে আমার অপশান এটা হচ্ছে সব থেকে বেশি এর সাথে ম্যাচ। চলো ভাই, এটা একটা ডাইরেকশনের দিয়েছে কোয়েশ্চেন, দেখো পড়বার ডায়াগ্রাম করে করে আঁকবো। এই কোয়েশ্চেনগুলো পড়েও বেশ মজা আসে আর নিজে করতেও খুব ভালো লাগে। দেখো এক্স এবং ওয়াই সাইকেলে চেপে ভোরের বেলায় সূর্যের দিকে মুখ করে বের হলো। চলো বেরিয়ে পড়ি।
এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট। ঠিক আছে, ব্যাস আমার কাজ কমপ্লিট। সে ভোরের বেলায় সূর্যের দিকে, সূর্য কোন দিকে উঠে গো, এটা আমার স্টার্টিং পয়েন্ট ইস্টের দিকে মুখ করে বেরিয়ে পড়লো। তারা 1 কিলোমিটার দূরত্বে একটি মোড়ের মাথায় পৌঁছালো। তারা 1 কিলোমিটার যাচ্ছে, এটা একটা মোড়, সে মোড়ের মাথায় 1 কিলোমিটার অতিক্রম করছে, মোড়ের মাথায় পৌঁছালো। এক্স বাঁ দিকে ঘুরলো এবং ওয়াই ডান দিকে ঘুরে গেল। দুটোই আমি এখানে ভালোভাবে আঁকবো। দেখো এক্স বাঁ দিকে মানে এই সাইডটা এক্স, এক্স বাঁ দিকে ঘুরলো এবং ওয়াই ডান দিকে ঘুরলো, ওয়াই ডান দিকে ঘুরলো। আচ্ছা ডান দিকে এটা ঘুরলো, ওয়াই ডান দিকে ঘুরলো, ব্যাস। তাহলে ওয়াই পর্যন্ত তো কমপ্লিট, এক্স আর ওয়াই এখন তার বর্তমান স্থান। 1 কিলোমিটার চলার পর ওয়াই ডান দিকে ঘুরলো এবং একটি গ্রামে পৌঁছানোর জন্য আরও 3 কিলোমিটার গেল, মানে ডান দিকে ওয়াই ঘুরছে। ওয়াই ডান দিক কোন সাইডটা, এখন যদি সে এখানে থাকে তাহলে ডান দিক বলতে অবশ্যই এই সাইডটা হবে। সে 1 কিলোমিটার বলতে 3 কিলোমিটার বলতে আমার এইখানে চলে আসবে, 3 কিলোমিটার মানে এই জায়গাটাতে। এখানে এখন ওয়াইয়ের পজিশন এটা হচ্ছে 3 কিমি, ব্যাস। এরপরে কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ওয়াইয়ের প্রাথমিক অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রামটি কোন দিকে অবস্থিত, মানে এই জায়গা থেকে, কালারটা একটু চেঞ্জ করি দেখো, এই জায়গা থেকে এই যে এইটা কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে সাউথ অ্যান্ড ওয়েস্ট। তাহলে আমি বলতে পারি এটা দক্ষিণ, দক্ষিণ, আর এটা হচ্ছে আমার পশ্চিম। কোথায় আছে দেখো দক্ষিণ পশ্চিম, আমার অপশন এতে আছে। তাহলে আমার অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখে নিই। নেক্সট দেখো একটা চিত্র দিয়েছে, নিম্নে দেওয়া প্যাটার্নটির সঙ্গে কোন প্যাটার্নটির সাদৃশ্য সব থেকে বেশি, সাদৃশ্য সব থেকে বেশি দেখো কি বলেছে, কোশ্চেনগুলোকে পড়বার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, দেখা মাত্রই হয়ে যাবে। দেখো এইটা একটা স্টার চিহ্ন এরকম দিয়েছে, ঠিক আছে, ধরো এটা একটা স্টার চিহ্ন, এটা একটা স্টার চিহ্ন, এইখান থেকে একটা শেপ দিয়েছে, ঠিক আছে, এইখান থেকে এরকম একটা শেপ দিয়েছে এরকম, ব্যাস। এবং এটাকে একটা সার্কেলের মধ্যে ভরেছে এবং এটাকে একটা চতুর্ভুজের মধ্যে ভরেছে, ঠিক আছে, ব্যাস। এটা ধরে নাও, এটা দিয়েছে প্রশ্ন। এরপরে বলছে কোনটা সব থেকে বেশি মিলাচ্ছে, স্টারটা দেখো ঠিক এর বাইরে, তাহলে এটা হচ্ছে না, এটাও বাইরে হচ্ছে না, এটা দেখো এর ভেতরে হচ্ছে না। যেটা আমার অপশন সি আছে সেটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 2 আছে। চল দেখেন, অপশন 2 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বিবৃতিতে কি বলেছে দেখো, ডাক্তার রোগীকে বললেন যদি এই ওষুধের থেকে আপনার কোনো সমস্যা হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে আপনি আমার সঙ্গে আবার দেখা করতে পারেন। ডাক্তার বলে দিচ্ছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার 1 সপ্তাহ পর আপনি দেখা করতে পারেন। ডাক্তারদের কর্তব্য, খুবই দায়িত্ববান ডাক্তার অবশ্যই। দেখো অনুমান সমূহতে কি বলেছে, ফার্স্টে বলেছে ডাক্তার কয়েকটি ওষুধের প্রেসক্রিপশন দিয়েছেন, অবশ্যই প্রেসক্রিপশনে তো কিছু ওষুধ লিখবেন, তাহলে আমি বলতে পারি একটা আমার ঠিক আছে। সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারটা ডাক্তার সহযোগ করেন, অবশ্যই। যদি আবার রোগীটার কোনো প্রবলেম হয়, ডাক্তার যদি না সহযোগ করে যে না তোমাকে আর আসতে হয় না, তোমাকে আর দেখবো না, সেটা তো ভুল। তো সহযোগ তো ডাক্তারকে করতেই হবে। তাহলে আমি বলতে পারি যে আমার অনুমানসমূহ দুইটাও আমার সঠিক। চলো তাহলে আমার দুটো বলছে উভয় অনুমান 1 এবং 2 আভাসিত, যেটা আমার অপশন ডি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেনটাতে কি বলেছে, নিচের শ্রেণীর প্রশ্নের চিহ্নে স্থানে বসাবে এমন বিকল্পটি বাছো। কিচ্ছু না, একদম পাতি কোশ্চেন, এগুলো দেখা মাত্রই হয়ে যাবে। এটা বলতে পারি আমি, এটা আমার নর্থের দিকে আছে, এটা আমার ওয়েস্টের দিকে আছে, এটা আমার সাউথে আছে। তাহলে নর্থ ওয়েস্ট সাউথ হয়ে গেল, তাহলে আমার ইস্টটা পড়ে থাকছে, ইস্টের দিকে হবে এটা নিশ্চয়ই মুখটা, তাহলে জাস্ট এটা হবে, ঠিক আছে। কোথায় আছে দেখো, যেটা আমার অপশন ডিতে আছে। এগুলো একদম সহজ কোশ্চেন, ঠিক আছে, যেটা আমার অপশন ডি হচ্ছে 4 নম্বর অপশন আছে। চলো দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নিচের নকশাটির সাথে সর্বাধিক মিল রয়েছে কোনটি, সর্বাধিক মিল রয়েছে দেখো আমি বুঝতে পারছি এখানের মধ্যে আমার বিটাই, কেননা দেখো ফার্স্টে সার্কেল আছে, তারপর একটা চতুর্ভুজ আছে, তারপর এটা আছে, যেটা আমার বিতে আছে। চল দেখি বি। নেক্সট দেখো কি বলেছে, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো করে বেশ মজা লাগে। দেখো বলছে দেখো কাম হিয়ার,
দেখো কাম হেয়ারকে একটা কোড লিখেছি আমি, দেখো এখানে সুন্দরভাবে লিখে বোঝাচ্ছি। হ্যাঁ, COMEHERE, এটাকে কি কোড বলেছে দেখো, LA আর PE, ঠিক আছে, এটা ই, হ্যাঁ ই ই, ব্যাস। তারপরে HERE, হেয়ার কোড কি দিয়েছে দেখো না, PE ডবল, ঠিক আছে, হিসাবে কোড দিয়েছে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে হেয়ারের কোডটা কি হবে, এর সংকেতটা কি, এগুলো কিভাবে করতে হয় বলে দিই। দেখো এখন খুব সহজ উপায়, এখানে দেখো দুটো দিয়েছে, মানে আমাকে দেখতে হবে এখানের মধ্যে আমার কি মিল আছে, দেখো হেয়ারটা আছে। তাহলে আমি বলতে পারি যে হেয়ারের কোড কি হবে না PE, তাই তো, এখানে দেখো দুটো মিল আছে কোথায়, এখানে। তাহলে আমি এদেরকে বলতে পারি HERE, এর কোড হচ্ছে না PE। আর কাম যদি জিজ্ঞেস করতো তাহলে আমি বলতে পারতাম যে LA, ঠিক আছে। আর যদি বলতো যে IT বা IS এর ইট বা ইজের কোড, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন ডিরেক্ট বলতে পারতাম না, এখনও কিছু দিতে হতো, ঠিক আছে। তাহলে আমাকে যেহেতু চেয়েছে হেয়ারের কোড না PE, তাহলে আমি বলতে পারি যে যুক্তি 1 এবং 2 একসাথে যথেষ্ট, মানে দুটোই লাগবে, একটাতে কোনোভাবে সম্ভব নয়। তাহলে যেটা আমার অপশান বি আছে, চলো দেখে নিই, অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কী ধরনের কোশ্চেন চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই ধরনের কোশ্চেন তোমাদের জন্য আনবার, এই সেশন তো চলছি। চলো বাই।